হাতে যদি 1002 টাকা থাকে এবং তুমি যদি বুঝো যে আমার পড়া জমতেছে, শেষ হচ্ছে না, শেষ করার আগে আবার আরেকটা ক্লাস, আমি বলবো আমাদের কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং বা কম্প্যাক্ট ভার্সিটি ব্যাচ ট্রাই করে দেখতে পারো। কোর্সে যুক্ত হওয়া লাগবে না। ভিডিও শুরুতে এই কথাটা বলার একটা রিজন এইটা যে আমরা 100% রিফান্ড দিই। এগেইন বলতেছি, কোর্সে যুক্ত হওয়া লাগবে না, বাট 100% রিফান্ড দেওয়ার কনফিডেন্সটা আমার কেন আছে, কেন আছে এইটাই তোমাকে আমি আজকে বলবো। অর্থাৎ উইকলি এক্সামের পরে কেমনে জমবে না, এটা তুমি বাসায় বসে ফ্রিতেও করতে পারবা। আমার এই মেথডটা জানা আছে, আমার টিমের জানা আছে, আমরা এটা নিয়ে কাজ করি, এই কারণে আমরা রিফান্ডটা অফার করতে পারি। তোমার কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই। তুমি এই ভিডিও থেকে একটা সেটা যায় না যাও যে কী করলে উদ্ভাসের পড়া কখনো জমবে না। ছোট্ট একটা ভিডিও, একদম ছোট্ট কিছু কথা বলবো, বাট এই কথাগুলো প্রত্যেকটা তুমি ফলো করবা যদি তুমি এটার সমাধান চাও। আদারওয়াইজ বিশ্বাস করো, অ্যাডমিশনে চান্স হয় না পোলাপাইনের। এটার রিজন এইটা না যে সে পারতেছে না, এটার মেন রিজন তার পড়া জমতে জমতে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে এটা সে গুছায় নিয়ে আসতে পারে না। তোমার এক্সামে মানে তোমার যে উইকলিতে যে ক্লাসগুলো হচ্ছে, যেগুলো পড়াচ্ছে, তুমি সব কিছু কভার করতে পারবে না। এটা একদম মাথায় ধরে রাখো, কভার হইতে হবে না। অ্যাডমিশনের সিলেবাস একটা ইনফাইনাইট জিনিস, একটা অসীম জিনিস, এটার কোনো শেষ নাই। তাহলে ভাই কি পড়লে আমি বুঝবো যে আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে? এটা বোঝার একটা সিম্পল ওয়ে হইতেছে, তোমার ক্লাস হওয়ার আগে পরে যখন টাইম পাও তোমাকে কোশ্চেন ব্যাংকের উপরে ভালো দখল রাখতে হবে। ওই অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো, এটা সেম বুয়েটের জন্য সেম, চুয়েট কুয়েট রুয়েটের জন্য সেম, ঢাবি যাবে রাবি যেটা বলো, দুইটার জন্যই সেম। কোশ্চেন ব্যাংকটা আলাদা, বুয়েটের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, আর ভার্সিটি সিরিয়ালটার জন্য ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। উদ্ভাস নাও, এসিএস নাও, যেটা নাও একই কথা, বিগত বছরের প্রশ্ন থাকলেই হয়েছে। তোমাকে জাস্ট মেক শিওর করতে হবে কোশ্চেন ব্যাংকটা কমপ্লিট হচ্ছে কিনা। এখন এখানে সবচেয়ে বড় টুইস্ট পয়েন্টটা, কেন আমি কম্প্যাক্ট করতে বলি, সলভ করলেই তো হয়ে যাওয়ার কথা। দ্য থিং ইজ, কোশ্চেন ব্যাংক সলভ করলেও তুমি দেখবে ভুলে যাবা। একবার সলভ করলে কখনো মাথায় থাকে না, এটাকে অনেকবার সলভ করতে হয়। এবং জিনিসটা এরকম চিন্তা করো না যে পরীক্ষার আগের 1 মাসে তুমি 10বার সলভ করে ফেলাবা কোশ্চেন ব্যাংক, এখন তুমি একবার করে দেখে যাবা। এই ঘটনা জীবনে ঘটবে না। এই কথা তোমার আগে আরও হাজার হাজার লাখ লাখ পোলাবান ভাবছে, ওরা এটা করতে পারে নাই দেখা অ্যাডমিশনে এত কম মানুষ চান্স পায়, সিট কম, এটা একটা রিজন। বাট তাহলে ঢাবিতে ফেল করে কেন ভাই? সো দ্যাটস দ্য রিজন আর কি। সো তাহলে এখন আমি কী করব? আমার কাছে কোশ্চেন ব্যাংকটা যেটা করতে হবে, কোশ্চেন ব্যাংক অনেক মোটা, রাইট? মানে এটা একটা চ্যাপ্টার শেষ করা মুখের কথা না, একবার শেষ করা তাও কোনোভাবে যায়, কিন্তু এটাকে মুখস্থ লেভেলে কেমনে নিব, এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে কোন কোশ্চেনগুলোর একটা পিক করলে বাকি 10টা হয়ে যায়, এবং ওই একটা আমি তাহলে 10বার করব। ওই একটা 10বার করা আর 10টা একবার করে করা, দুইটার কিন্তু ভ্যালু এক না। 10টা একবার করতে যে সময় লাগবে, একটা ম্যাথ 10বার করতে একই সময়ই লাগবে, কিন্তু দুইটার প্রভাব আকাশ পাতাল। তুমি যখন একই ম্যাথ 10বার করতেছো এবং তুমি ম্যাথটা এমনভাবে পিক করতে পারছো যে এইটা করলে বাকি 10টার সলভ হয়ে যায়, ওইটা কিন্তু তোমার মুখস্থ লেভেলে চলে যাবে, এবং তুমি তখন ওই পরীক্ষার হলে ডিজায়ার্ড টাইমের মধ্যে শেষ করতে পারবা। ইভেনচুয়ালি যে লোকটার কোশ্চেন ব্যাংক শেষ করা আছে, তুমি দেখবা এরপরে যদি তুমি টোটাল ক্লাসটাও দেখো, দেখবা 90%ই তোমার এখান থেকে হয়ে আসতেছে। কিন্তু তুমি যদি একবার সলভ করো, কখনোই তোমার কাছে মনে হবে না যে ক্লাসের 90% হয়েছে। ইটস মোর লাইক তোমার প্র্যাকটিসের সাথে এই কনফিডেন্সটা আসে। তোমাকে বাসায় এসে যেটা করতে হবে, কোশ্চেন ব্যাংকটা কম্প্যাক্ট করে সলভ করতে হবে। এটা তুমি বাসায় বসে করতে পারো, এটা আমরাও করি, তবে এটা একটা সময় সাপেক্ষ বিষয়। আমাদের পুরো টিম মিলা করতে গেলে একটা সিঙ্গেল চ্যাপ্টার উঠতে আমাদের 2 দিন লাগে, 1 দিন লাগে, 1 দিনের নিচে আমরা কখনো করতে পারি না। সেই পরিমাণ সময় আমাদের লাগছে জাস্ট কন্টেন্টটা গুছাইতে, যে আমি এ কয়টা রিটেন তুলবো, এ কয়টা এমসিকিউ তুলবো, অ্যান্ড আমি এটা মেক শিওর করবো যে এই চ্যাপ্টারে কোশ্চেন ব্যাংকে প্রায় ধরো 100 পেজ ছিল, আমি এটা 10 পেজের মধ্যে নিয়ে আসবো। তাহলেই এই 10 পেজকে 10বার করা যাবে। এই একটা সিম্পল কাজ করো, আমি কথা দিচ্ছি তোমার পড়া কখনোই জমবে না। আসসালামু আলাইকুম।